উ শব্দের অহেদ কি? আউলিয়া ও শব্দের অহেদ কি আপনারা জানেন? অলি, এখন এটা এইটুকু বললেন তাই আপনাকে তার বলে নাই যে ভাই এই প্রশ্নটা হুবহু কমন পড়বে। জাস্ট এটা একটা সিস্টেম। এখন যদি বলে আউলিয়া শব্দের মূল অক্ষর কি? ওয়াও লাম ওয়াওলা মিয়া। ইয়া। হ্যাঁ, আমাকে সাথে বলবেন ওয়াও লাম ইয়া। আচ্ছা, এটা একটা প্রশ্ন গেল। এখন যদি বলে জিন্স কি, তখন কি করবেন? লাফিফে মাকরুক। লাফিফে মাফরুক। আমরা সে লাইভে ক্লাস নিছি। কেন লাফিফে মাফরুক? সেটা হলো যে এখানে তো ফন্ট ধরতে চায় না। এটা একটা দুঃখজনক সংবাদ। এটা একটা দুঃখজনক সংবাদ, কালকে অনেক চেষ্টা করছিলাম। যেমন আমরা বললাম যে ওয়াও, হ্যাঁ নিচে এবার বলছি যে ওয়াও লাম ইয়া, তাই না? ওয়াও লাম ইয়া। এই যে এটা যদি মূল অক্ষর হয়, খেয়াল করেন, এটা যদি মূল অক্ষর হয়, তো হরফে ইল্লত যদি মূল অক্ষরে থাকে তাহলে সেটা একরকম। আবার হরফে ইল্লত যদি ডাবল থাকে সেটার মাসালা একরকম। আবার হরফে ইল্লত যদি একসাথে থাকে সেটার মাসালা একরকম। ভিন্ন 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 জায়গায় থাকলে সেটার মাসালা আর একরকম। যেমন ও সাউন্ডটা এখানে খুব আসতেছে রে। দেখেন দেখেন ওয়াও লাম ইয়া। ওয়াও লাম ইয়া, এই যে মাঝখানে একটা হরফে সহি আছে, আর ওয়াও একটা হরফে ইল্লত, ইয়া একটা হরফে ইল্লত, দুইটা দুই পাশে আছে, মাঝখানে সহি। তার মানে মাঝখানে সহি, দুই পাশে দুইটা, তার মানে একসাথে নাই। এটাকে একসাথে বলে না। তো একসাথে যদি না থাকে তার নাম, তাকে আমরা বলবো লাফিফে মাফরুক। কি বলবো? লাফিফে মাফরুক। বানানটা দেখেন, এই যে মাকরুক। মিম ওয়া, এই তো র, ওয়াও, কফ। এই হলো লাফিফে মাফরুক। মানে পৃথক পৃথক জায়গায় আছে। ওয়াও ইয়া, তার মাঝখানে সহি আছে, মানে দুটো দুই পাশে আছে। আর যদি ধরেন যে এরকম না হয়ে যদি এরকম হইতো, একটু খেয়াল করেন, যেমন এটা নাই, যেমন এটা আছে ওয়াই ইয়া লাম। এই শব্দটার আপনার ইয়া কি হবে? মাদ্দা কি হবে বলেন তো একজন? এটার কোনটা? মাদ্দা হবে ওয়াও। এই যে শব্দটা দিছি ওয়াও ইয়া, দেখেন দেখা যায় কিনা বলবেন, আমি লিখতেছি। এই যে ওয়াইলুন, ওয়াইলুন শব্দের মাদ্দা কি? ওয়াইয়া লাম সে। ওয়াইলাম। কথার কথা যদি হয়, এটাই যদি সঠিক হয় কথার কথা, তাহলে এই যে ওয়াও ইয়া লাম, এখন দেখেন তো হরফে ইল্লত দুইটা কি একসাথে কিনা? ওয়াও এবং ইয়া পাশাপাশি কিনা? ওয়াও এবং ইয়ার মাঝখানে কোনো ধরনের হরফে সহি নাই। ডিরেক্ট দুইটা হরফে ইল্লত পাশাপাশি আছে। এইটাকে কি বলে? এরকম যদি পান লাফিফে তাহলে মাকরুন। সেটাকে বলে লাফিফে মাকরুন। মাকরুন। কি বলে? লাফিফে মাকরুন। লাফিফে মাকরুন। এই যে কফ, র, ওয়াও, নুন, লাফিফে মাকরুন বলে। ঠিক আছে? তাহলে আমরা কোরআনে দুইটা অর্থ জানি, একটা হলো কর উন, একটা হলো কর নুন। কর নুন মানে মিলিত, আর কর উন মানে পঠিত। যাই হোক, এখানে মাকরুন যেটা সেটা মিলিত, যেমন ওয়াও ইয়া একসাথে আছে এই জন্য এটা মিলিত। এটাকে বলবেন লাফিফে মাকরুন। আর এই যে ওয়াও লাম ইয়া, আউলিয়ার অলি, এটা আলাদা আলাদা আছে, এই জন্য এটাকে বলবেন মাফরুক। ফারেক, ফারুক, পার্থক্যকারী। ঠিক আছে? এখান থেকে পড়ে নেবেন, শেষ। তাহলে প্রশ্ন কিভাবে হবে তার কোনো ঠিক নাই, এইভাবে আপনারা পড়বেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মানুষের সাথে কতদিন কথা বলেন নাই? এখানে যদি আমরা এখানে আমরা একটা প্রবলেম করে ফেলছি। এটাকে যদি আমরা ইয়ে করে নেই, এটাকে এই কালার দেওয়া যাইতেছে না, তাহলে একটা ঘটনা ঘটতেছে না। জাস্ট বড় আছে। প্রশ্নের উত্তরগুলো পাশাপাশি দিলে ভালো হয়। প্রশ্নের উত্তরগুলো পাশাপাশি দিলে ভালো হয়, ঠিক আছে, কিন্তু এটার উত্তর দেয়া ছিল, কথা বুঝছেন কিনা? এটার উত্তর আমরা সাথে সাথে দিছি, তাহলে আমাকে একটু সময় দিতে হবে। যেহেতু ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যেভাবে পড়াচ্ছি আজকে সেভাবে হবে না। একটু সময় দেন, দৌড় সুবহানাল্লাহ। আচ্ছা, একটু সময় দেন। এই দেখেন উত্তরগুলো সব দেওয়া আছে, দেখা যায় কিনা উত্তরগুলা? উত্তরগুলো জি। শীটে শব্দ আছে, শীট আপনার বাইরে করেন নাই আমার যতটুকু মনে হয়। আর যাই হোক, অনেকে বের করছে অনেকে করেন নাই। তাহলে দেখেন জাকারিয়া আলাইহিস সালাম মানুষের সাথে কতদিন কথা বলেন নাই? 3 দিন। ওকে। তারপর মারিয়াম আলাইহিস সালামের ছেলের নাম কি? ঈসা আলাইহিস সালাম। ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ আত্মসমর্পণ। করা। এখন আপনার ভাগ্য থাকলে এটাই থাকবে, অথবা আপনাকে প্রশ্ন করবে ইসলাম শব্দের বাপ কি? বলেন তো ইসলাম শব্দের বাপ কি? বাবে দ্রুত ফাল। বাবে ইফাল মিলাই দিবেন। যদি বলে ইসলাম শব্দের মূল অক্ষর কি? সিন, লাম, সিন মিম। লাম মিম। যদি বলে ইসলাম শব্দের জিন্স কি?
যেহেতু সিন লাম মিম এর ভিতরে জিনতে হরফ ইল্লত নাই, তাই সহি। আমরা এটাকে সহি। সহি বলবো। ঠিক আছে কিনা? সহি বলবো। ওকে। জি। কোন নবী মৃতকে জীবিত করতে পারতেন? ঈসা আলাইসাল্লাম। মুমিন কাকে বন্ধু হিসেবে গ্রহণ করে না? কাফিরকে। এই যে কাফিরকে। আমালুন শব্দের জমা কি? এখানে দেখেন গুরুত্বপূর্ণ কথা আছে। আমালুন শব্দের জমা কি? আমালুন। আমালুন। তাহলে আমালুন, এখন শুধু প্রশ্নটা এখানেই ক্ষান্ত হবে না। প্রশ্ন করবে যে আমালুন শব্দটি মূলত এটা কোন ধরনের জমা, মানে আমালুন থেকে আমালুন এটা কোন ধরনের জমা। হ্যাঁ, আপনাকে জামা মুকাসসার। জমা মুকাস্সার, ধন্যবাদ। এরকম বলতে পারে যে মুকাস্সার, মিম, কাফ, তারপরে ধরেন যে সিন, র। এটা একটা অপশন, ঠিক আছে কিনা? এটা একটা অপশন। তারপর 2 নম্বর অপশন দিতে পারে ধরেন যে আপনার সালেম। কি দিতে পারে? সালেম দিতে পারে। 3 নম্বর অপশন দিতে পারে, সবার জন্য ক্লাস তো সবাই মিলে আমরা বুঝি, মুকাস্সার দিতে পারে, সালেম দিতে পারে। হ্যাঁ, তারপরে ধরেন যে আর কিছু অপশন খুঁজে পায় নাই, সেটাকে দিছে বাদুন। কি দিছে? বাদুন দিছে। তারপরে দিছে 4 নম্বর দিছে লাবাদুন, অন্য কিছু না। কথার কথা আমরা বানাই দিছি আর কি। ধরেন এটা দিছে, এটা অপশন দিছে। তাহলে মকাস্সার, সালেম। ঠিক আছে কিনা? তো এখন আমালুন শব্দটির জমা এটা কোন প্রকারের জমা? এই যে আমাদের শহীদুল আরবি ভাই উনি চমৎকার করে আনসার করছেন যে এটা হলো জমা মুকাস্সার। তাহলে আসলে জমা মুকাস্সার কাকে বলে, সালেম কাকে বলে, সেটা আমাদের একটু জানতে হবে। তাহলে আমরা এটা শর্টকাট করে বলে যাই। অহেদের ভিত্তি ভাঙ্গে এরকম জমাকে জমায় মুকাস্সার বলে। মুকাস্সার মানে মানে একটা আয়না বা ভেঙ্গে যাওয়া কিছু। তাহলে আমালুন, এখানে আমালুনটা দেখেন তো, মূল অক্ষর কি বলেন তো? আইন মিম লাম। এই আমালুন লিখতে গিয়া, দেখছেন আমালুন লিখতে গিয়া যখন এটাকে জমা করা হয়েছে তখন কি করছে? আমালুন হয়ে গেছে। সরি, এই যে আমালুন হয়েছে, অর্থাৎ এই যে আমালুন আইন মিম লাম, এখানে আইন মিম, তারপরে লামের আগে একটা আলিফ ঢুকে গেছে। তার মানে এটা যে অহেদ, অহেদের ভিত্তি আর নাই, অহেদের ভিত্তি ভেঙে গেছে। তো অহেদের ভিত্তি ভেঙে যে যদি কোনো জমা তৈরি হয়, তাহলে সেটাকে বলা হয় জমায়ে মুকাস্সার। তাহলে দুই একজন নবীন ভাই বলতে পারেন, ভাই তাহলে সালেম কোনটা? দেখেন সালেম হলে এটা, যেমন মুসলিমুন। যেমন ধরেন মুসলিমুন, এটাকে যদি আপনি জমা করেন, মুসলিমুন কিন্তু 1 বছর। তো এটাকে যদি আপনি জমা করেন তাহলে আপনি দেখতে পাবেন এই যে মুসলিমুনা। কি হইলো, কি দাঁড়াইলো, ঘটনাটা কি দাঁড়াইছে? একটু বোঝার চেষ্টা করেন তাহলে এই জায়গাটা। এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করবেন কাইন্ডলি। কি হইলো? তাহলে অহেদে ছিল মুসলিমুন, মিম, সিন, লাম, মিম। জমা করতে গিয়ে দেখেন তো মিম, সিন, লাম, মিম। তাহলে অহেদের ভিত্তি ভাঙছে কি? বাকিরা যারা শুনতেছেন, অহেদের ভিত্তি কিন্তু ভাঙে নাই। যেরকম অহেদ ভাঙে না। ওই রকমই আছে, শেষে খালি ওয়াও নুন যুক্ত হয়েছে। তাহলে অহেদের ভিত্তি না ভেঙে শেষে ওয়াও নুন ইয়া নুন দ্বারা যদি জমা হয়, তাকে বলা হয় জমায়ে সালেম। আর সেটা যদি পুরুষ বাচক হয় তাকে বলে জমা মুজাক্কার সালেম, মহিলা বাচক হলে জমা মুয়ান্নাস সালেম। আশা করি সবাই ক্লিয়ার। তাহলে মুসলিমুনা। জমা। আর এটাই যদি এটা হতো, যেমন লি মাতিন, মুসলিমাতিন, এটা আপনি বলতেন জমা মুয়ান্নাস সালেম। আর মুসলিমুনাকে বলবেন জমা মুজাক্কার সালেম। এটা এটা বুঝতে কি কারো কোনো অসুবিধা হয়েছে? একটু কাইন্ডলি বলবেন। জি না, বুঝেছি। আচ্ছা, অনেকে ভালো পারেন এগুলা, এগুলো সব পড়ান। তারপর সবার জন্য উদ্দেশ্য তো আমরা প্রথম দিকে একটু স্লো ক্লাস করব। এটা স্লো স্লো আমরা মনে রাখবো, আগামীকাল আবার কোত্থেকে পড়বো, যেখান থেকে শেষ হবে ওখান থেকে পড়বো। আমরা চাই যে একটু সবাই মিলে ক্লিয়ার হয়ে যায়, এই আর কি। বুঝা আসছে আমাদের। হ্যাঁ, হ্যাঁ, উলুল এলমি। উলুল ইলমি অর্থ কি? তো উলুল ইলমি অর্থ কি, এটা তো এখানে আসলে সঠিক অর্থটা আমার কাছে মনে হয় না, জ্ঞানী ব্যক্তি, যাই হোক, জ্ঞানের যাই হোক। তাহলে উলুল ইলমি, এখানে ইলমিতে একটা জার প্রদান করছে। 2-4 জন ছাড়া বাকি সবাই পারবেন না। 2-4 জন যারা মাহের তারা পারবেন যে ঠাস করে বলুন ভাই এটা মুজাফিলে গেছে। এই জন্য জের হয়েছে। পৃথিবীতে দুটি কারণে জার প্রদান করা হয় এস এম এর শেষে। একটি হলো হরফে জার 17টি, বাতা, কাবলা বা মজমুন্দু খালা, এগুলো যেগুলো আছে, এগুলো আসলে এস এম এর শেষে জার প্রদান করে। অথবা মুজাফ, মুজাফিলাইকে জার দেয়। ভাইয়া মুজাফ কাকে বলে, মুজাফিলাই কাকে বলে সেটা তো জানি না, আপনি তো আগে পড়ার নাই। ঠিক আছে, আপনি আজকেই শুনেন, আজকেই শিখেন, সমস্যা নাই। তাহলে মুজাফ নাকেরার পরে মারেফা হলে, ভাই নাকেরা মারেফার বর্ণনা কালকে মামুন ভাই যা দিছে এত সুন্দর করে। মারেফা 7টা প্রকার বলছেন তিনি, যে আলাম হওয়া,
মুআররাব বিল ইজাফা, তারপরে মুনাদা হওয়া, ইসম ইশারা হওয়া, ইসম মাউসুলা হওয়া, মুআররাব বিল ইজাফা হওয়া, এরকম 7টি বিষয়, জমির হওয়া কথা বলছিলেন। এগুলো হলে মারেফা। আলিফ লাম শব্দ হলে মারেফা। তো এখানে আল আল ইলমি, এটাতে আলিফ লাম আছে, উলু এতে কোনো আলিফ লাম নাই। তো উলুল ইলমি, তা বোঝাই যাচ্ছে যে এখানে এটাতে আলিফ লাম নাই, এটাতে আলিফ লাম আছে, এটা নাকেরা, আর আলিফ লাম ওটা মারেফা। নাকেরা পরে মারেফা হলে মুজাফ মুজাফ ফেলে তার কি হয়। তো এখন আমার এখানে যদি প্রশ্ন করে যে উলুল ইলমি এই শব্দদ্বয়ের ভিতরে, হ্যাঁ, এই শব্দদ্বয়ের ভিতরে আল ইলম, আল ইলম শব্দটি কি মূলত, প্রশ্ন করতে পারে এইভাবে। দেখেন, যেমন একটা প্রশ্ন করতে পারে, আল ইলম এটা কি মাউসুফ, প্রশ্ন করতে পারে এটা কি মাউসুফ, যেমন বলতে পারে এটা কি মাউসুফ। 2 নম্বর বলতে পারে যে এটা কি মুজাফ, 2 নম্বর বলতে পারে এটা কি মুজাফ, বলতে পারে। 3 নম্বরে বলতে পারে এটা কি কি 3 নম্বরে বলতে পারে ধরেন সিফাত, কথার কথা সে বললো যে এটা কি সিফাত, এটা কি সিফাত। 4 নম্বরে বললো ধরেন মাজরুর, কি বললো, ধরেন যে মাজরুর বললো, মাজরুর বললো। আচ্ছা, এখন যদি প্রশ্ন করে তো 5 নম্বর আরেকটা উদাহরণ আমরা দিই। ধরেন যে মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি, আরে মুদাফ মশাই। ইলাইহি, মুদাফ ইলাইহি। দেখেন, এখন এখানে যদি প্রশ্ন করে, সে প্রশ্ন যদি এইভাবে করে যে উলুল ইলমি, ইলমি 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 এটা কি মাউসুফ, মুজাফ, সিফাত, মাজরুর, মুজাফ ইলাইহি, কি অ্যান্সার করবেন বলেন তো দেখি। মুজাফিলাই। মুদাফিলাই। এই সেম প্রশ্নটা যদি উলুলকে করে, এখানে করে, আমরা জুবার ভাইয়ের কাছে শুনতে চাই, এখানে প্রশ্নটা করছে, প্রশ্নটা এই জায়গায় করছে, আলোচ্য শব্দাংশে, আলোচ্য শব্দাংশে উলু, এটা এই 5টি অপশনের ভিতরে কোনটি সঠিক? জুবার ভাই, সারিয়ান আনসার দিয়ে দেন। জুবার ভাই, আপনি নাই, তাহলে কি জি ভাই। মুজাফ। বলেন বলেন আছি বলেন আছি। হ্যাঁ বলেন, আসি বলার আগে আনসার বলেন। তাহলে উলু এটা কি হবে এই 5টি অপশনের ভিতরে কোনটা বলেন? নাকেরা মাউসুফ হবে। এখানে মাসুফ হওয়ার কোনো কারণ নাই। নাকারা পরে মারা ফেলে মোজা মোজা ফেলে হয়, এল আল এলমি যদি মোজা ফেলে হয় তাহলে উলু কি হবে? মেয়ের একজন বলেন, নাসির নাহার বলেন। মুজাফ হবে। মুজাফ হবে, হ্যাঁ, মুজাফ হবে। তাহলে এটা মুজাফ, এটা এটা যদি সিফাত হতো তাহলে এটা মাসুফ হতো। যাই হোক, এরকম একটা প্রশ্ন হতে পারে। আবার আবার দেখেন, এখন আমরা নতুন দিলাম 6 নম্বরটাকে আপনি 6 মনে করেন না, এখন বলতেছে যে ইসিম, তারপরে বলতেছে এটা কি ফেল, ধরেন যে এটাকে বলতেছে ফেল, তারপরে 8 নম্বরে বলতেছে এটা কি হরফ, প্রশ্ন করতেছে এটা কি হরফ, এটা কি হরফ, এরকম প্রশ্ন করতে পারে। তাহলে এই 3টির ভিতরে কি হবে বলেন তো দেখি ভাই। তাহলে আমরা নিচে রেখে আসছি না, ধরেন এখান থেকে প্রশ্ন করলো, এখান থেকে প্রশ্ন করলো, এখন বলেন যে ইসিম হবে না ফেল হবে না হরফ হবে যদি উলুকে প্রশ্ন করা হয়, বলেন সবাই বলেন, যারা পারেন বলে দেন, আমরা আগে এসএম। যাই। এসএম হবে। আচ্ছা, যদি এসএম। ইলমিকে প্রশ্ন করে তাও বলবেন এসএম। ধন্যবাদ। তাহলে আমরা এটা পারলাম। তাহলে আজ জাহাবু শব্দের অর্থ কি? এটা স্বর্ণ। তাহলে স্বর্ণের ব্যাপারে পবিত্র কোরআন কারিমে কোন সূরা কত নম্বর আয়াত যদি প্রশ্ন করে আপনাকে পারতে হবে সূরা আল ইমরান। এটা হলো সিজনাল লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতির ওয়াল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআম ওয়াল হারস জালিকাল মাতাল হায়াতুদ দুনিয়া। এখানে সব কথা এখন আল্লাহ বলছে। সেই জাহাবু মানে স্বর্ণ। যদি প্রশ্ন করে জাহাবু, এটাকে যদি প্রশ্ন করে এস এম ফেল না হরফ, কি বলবেন? এস এম বলবেন। যদি যদি এই জাহাবু শব্দটা আলিফ লাম উঠায় দিয়ে দেয়, আচ্ছা দেখ ওদিকে আমরা যাবো না। তাহলে এটা গেল। মাতা উন শব্দের অর্থ কি? ভোগ্য সামগ্রী। তাহলে এই শুধু মাতা উনটাকে যদি বলে এস এম ফেল না হরফ, আপনি এস এম বলবেন। কেন এস এম বলবেন? শহীদুল ভাই বলেন কারণটা কি, এস এম বলার কারণটা কি? সে তানবিন আছে শেষে। ওয়াও, অসাধারণ, তানবিন আছে এই জন্য। তাহলে দেখেন, আল আইনু, আল আইনু অর্থ কি? মাথা, চক্ষু, সমুদ্র, নদী। এখানে চক্ষু দেওয়া আছে। এখন আইনু, আইনু, এখানে আমি একটা ছোট্ট গরিব প্রশ্ন করি, আল আইনুন, নুন, নুনে তানবিন দেওয়া যাবে কি এখন এই অবস্থায়? না, না, দেয়া যাবে না, আলিফ দেওয়া লাম যাবে না। আছে প্রথমে। হ্যাঁ, আলিফ লাম থাকলে দিতে পারবেন না, আলিফ লাম না থাকলে দিতে পারতেন, আইনুন তাতে পারবেন। ধন্যবাদ। এটাকে যদি প্রশ্ন করা হয় যেটি মারেফা না নাকেরা, তখন কি অ্যান্সার করবেন?
চারটা অপশন: মারেফা, নাকেরা, মারিফা। মাউসুফ সিফাত। মারেফা, মারিফা। অসাধারণ, অসাধারণ। ওয়ালাদুন শব্দের বহু বচন কি? আউলাদুন, আউলাদুন। এখন যদি প্রশ্ন করে আউলাদুন, এটা আমরা এখন প্রশ্ন করব আউলাদুন এটা কোন ধরনের জমা। আমি যাকে প্রশ্ন করব তিনি বলবেন। জাহিদ ভাই বলবেন না, সিরাজুল ভাই বলবেন এটা কোন ধরনের জমা। ওয়ালাদুন থেকে আউলাদুন, শুধু সিরাজুল ভাই বলবেন। ওয়ালাদুন থেকে আউলাদুন এটা কোন প্রকারের জমা। ঢাকার সঙ্গে না বললে তাহলে তো সময় আপনাদেরই লস হবে, আমরা লিঙ্ক আর দিব না। আমি প্রচন্ড ব্যস্ত ছিলাম আজকে, ক্লাস নিতে কয়েক জায়গায় এনার্জি নাই। মামুন ভাই নিলে আমি একটা রেস্ট নিতাম। যদি 5টা পরে তো শেষ হয়, 5টা পরে ক্লাস শেষ হবে। এই জন্য কাইন্ডলি মাইক রেডি থাকবে, খালি বলার সাথেই আপনি মাইকটা, আমরা দরজায় আমি আছি, আমি নক দেওয়ার সাথে আপনি দরজা খুলে দিবেন। আমি আপনার মেহমান না, কিন্তু খুলতে যদি দরজা দেরি করেন, ভাই কে বাইরে, আমি কিন্তু বলে গেছি আমি আসবো, তাহলে সেখানে আর দেরি না করবেন না। পারলে ভাই বলবেন যে পারতেছি না। হ্যাঁ, না পারলে ব্যাপার না, তাহলে আমরা আপনার আরেকজনের কাছে যাব। হ্যাঁ ভাই, সিরাজুল ভাই দ্রুত। ওয়ালাদুন থেকে আওলাদুন এটা কোন প্রকারের জমা? নেই, এত সময় নেওয়া যাবে না, এত সময় নেওয়া যাবে না, এটা দুঃখজনক সংবাদ। খুবই খারাপ লাগলো। যাই হোক, তাহলে আমরা আমরা কবি সাহেবের কাছে যাই। কবি সাহেব বলেন। প্রশ্নটা খেয়াল করি, আসলে আমি বলতে লজ্জা লাগে আমার, তো প্রাতিষ্ঠানিক মানে প্রশ্ন করা লাগে তো একসাথে দুই দিকে মনোযোগ দিই আর কি, মাঝে মাঝে হারাই যাই। আচ্ছা, সমস্যা নেই। প্রশ্নটা আবার করলে ভালো হয়। 84 নম্বর প্রশ্ন দেখেন, 84 নম্বর প্রশ্ন আমি ব্লার করে দিচ্ছি। ওয়ালাদুন এর বহু বচন যে আউলাদুন, আউলাদুন জি, এটা কোন প্রকারের জমা? জনাব মুকাস্সার। জবাব স্যার, হ্যাঁ এই সহজ প্রশ্নটি করছিলাম। আচ্ছা দেখেন, অপশন দেওয়া নেই তো। তাহলে উকুদুন শব্দের অর্থ কি? এটা হলো ইন্ধন। নবীদেরকে অন্যায়ভাবে কারা হত্যা করতো? ইহুদিরা। মুমিনগণ কাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন? মুমিনদেরকেই করবেন। তারপরে হামান মন্ত্রী, কার মন্ত্রী পরিষদের সদস্য ছিল? ফেরাউনের। এগুলো খুবই আপনাদের মজাদার বিষয়। ফেরাউনের মরদেহ কোথায় সংরক্ষিত ছিল? মিশরের পিরামিডে ছিল। এগুলো পড়তে আপনাদের আমাদের কারোই কোনো কষ্ট হওয়ার কথা নহে। তাহলে 86 নম্বর গেল, 89 নম্বর গেল। এবার আসেন আমরা 90 নম্বরটা পড়বো। সাইয়্যিদান শব্দের অর্থ কি? নেতা। সাইয়্যিদান শব্দের অর্থ নেতা। শেষ। এখন আমরা আরো কঠিন থেকে কঠিনে যাওয়ার চেষ্টা করব, 100 পর্যন্ত একটু বড় করে দেই। আচ্ছা, এই যে খেয়াল করেন। ওহো, সরি সরি, এই কালারটা দেওয়া যাবে না, তাহলে উত্তর আমরা খুঁজে পাবো না। দেখেন তাহলে, হাসুর, এখানে কর্ণের এর থেকে হাসুর শব্দ অর্থ কি? নারী বিমুখ। এটা আপনারা পারবেন। আল কিবারু শব্দ অর্থ কি? বার্ধক্য। আকিরুন অর্থ কি? আকিরুন বন্ধা। আশাহাওয়াতু এটা হলো আসক্তিমূলক বস্তু সমূহ। হম তারপর আল ইকব শব্দের অর্থ কি? পরিণতি। ইন্নাকা আলা কুল্লি, বাকিটা নাই, ঠিক আছে কিনা? বাকিটা এখানে নাই। এখানে প্রশ্ন করছে আলা কি, কি প্রশ্ন করছে বলেন তো? আলা কি। হাজার। আচ্ছা, আপনারা একটা কাজ করেন, যেহেতু ভিডিওটা আপলোড হবে, যাদের একান্তই সমস্যা নাই বা একদম ভিতরে রুমে নাই, অর্থাৎ বাইরের রুমে আছেন, বা আপনি ভিডিও চালু করলে আর কোনো অসুবিধা নেই, আপনারা সবাই মোটামুটি ভিডিওটা চালু করে দেন। আপনাদেরকে দেখি, দেখলে ভালো লাগবে, ভিডিওটা আপলোড হবে। তাহলে আপনারা ভিডিও অডিও বন্ধ করে রাখবেন। আর যেখানে ভাবি আছে সেখানে তো দরকার নেই, আমরা ভাবি দেখতেও চাই না। যেমন এই যে আরএফি ভাই দিলেন, আরএফি ভাই আমার মতো মোবাইলটা সোজা করেন, আমি যেভাবে সোজা করছি অতটা এইভাবে পারবেন না। তারপর আর একটু স্ট্যান্ডার্ড ভাবে রাখেন, মানে মোবাইলের সাথে আপনার কোলাবোরেশনটা স্ট্যান্ডার্ড হবে। আর চেষ্টা করবেন, আমি নিজে পাঞ্জাবি পরি না, আপনার পাঞ্জাবি পরার কথা কি করবো, তবে খালি গায়ে আসেন না। অনেক ভাই খালি গায়ে এসে পড়েন, ওটা ফিরে আবার বেশি ভেজাল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে। ইন্নাকা আলা কুল্লি, এখানে প্রশ্ন করছে আলা কোন প্রকারের হরফ? হরফে জার, হুরুফে মুসাব্বাত বিল ফেল, হুরুফে আতফ, হুরুফে জিয়াদা, কি হবে ভাই বলেন? হরফজার। হাজার। হরফে জার। আচ্ছা, এখানে আমি প্রশ্ন করলাম না, এখানে ধরেন যে গরিবানা হালতে প্রশ্ন করছে, একটু ধনী প্রশ্ন করি। প্রশ্ন বলল ইন্না কা, এর ভিতরে কয়টা শব্দ আছে? এটা একটা প্রশ্ন হইতে পারে। দুইটা শব্দ আছে। ইন্না কা এর ভিতরে দুটি শব্দ দুইটা রয়েছে। শব্দ আছে। দুইটা শব্দ আছে, একটা হলো ইন্না আর একটা হলো কা। এখন প্রশ্ন হলো কা, কা এটা কি? এটা কি এস এম, ফেল, হরফ, নাকি কোনোটাই না? জমি। আমি জমিতে এস এম। অপশনে রাখি নেই, এস এম, ফেল, হরফ, কোনোটাই না। এস এম। এস এম। কারণ আমরা বলছি যে এসএমএস। আহ, মারেফা যে 7 প্রকার, ওরা সবাই এস এম। মারেফা যে 7 প্রকার, তারা সবাই এস এম। তাহলে জমির
জমির হিসেবে সে এসএম। তাহলে ইন্না, ইন্না এটা তো পারবেনি, এটা থাক। তাহলে কা হলো আপনার এসিম। আবার যদি জমির বলা হয় যে জমির নাকি এসমে ইশারা নাকি এসমে মাউসুলা নাকি এসমে কিনায়া নাকি বিনায়া, তখন আপনি বলবেন জমির। ওকে, এবার বলেন আলা কুল্লি শাই, এটা শেষ আমাদের প্রশ্ন। এভাবে কিভাবে হবে তার কোনো ঠিক নেই, এই জন্য এবার শক ভাবে পড়বেন। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুনা বাসীর, কি যেন হবে। আচ্ছা, একটু বড় করে দিয়া একটু ব্লার করে দিলে সমস্যা নাই। দেখেন আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, এখানে বলছে যে এই যে মা কি, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন আলোচ্য আয়াতাংশে মা কি, যেভাবে আগে প্রশ্ন করছে আই হ্যাভ এ ইংলিশ বুক, ইংলিশটাকে আন্ডারলাইন করে বলছে ইংলিশ হুইচ ইজ, মানে কোন ধরনের পার্টস অফ স্পিচ, তখন কিন্তু আমরা বলছি যে ইংলিশ অ্যাডজেক্টিভ। ঠিক এইভাবেও এখানে প্রশ্ন করবে আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, বা এই যে বিমা, এখানে দুইটা ওয়ার্ড আছে, তাহলে বি, বি এটা হরফে জার, বি কি হরফে জার, আর একটা মা আছে বার সাথে সংযুক্ত। এই মাটা মূলত কোন ধরনের মা, মায়ে মাউসুলা, মায়ে জায়েদা, মায়ে কাফা, মায়ে নাফিয়া? এখানে উত্তর দেওয়া আছে মায়ে মাউসুলা। তাহলে প্রশ্ন যদি এখানে বাকে টান দিয়ে প্রশ্ন করা হয় আল্লাহু খবিরুম বিমা তা'মালুন আয়াতাংশের বাটা কি, তখন কি বলবেন? এসএম ফেল না হরফ? বা বা হরফ। হরফ। আর যদি হরফের প্রকার দেয় তখন আপনি হরফের দিবেন, এটা হরফের জার। ওকে, সুন্দর করে এইভাবে পড়বেন ইনশাআল্লাহ। এবার আসেন 98 নম্বর, ইউসাউবিরু এর বাফ কি? আমরা জানি যে আইন কালামে তাসদীদ থাকলে তার 99% বাবের খাসিয়ত অনুযায়ী বাবে তাফিল হয়, ম্যাক্সিমাম দুই একটা জায়গা হয় না। যেমন সররাফা ইউসাররিফু, তাসরিফা এই যে বাবে তাফিল হবে। তারপর এখানে সওয়ারা আছে, বাবে তাফিল হবে। আরো অনেক শব্দ আপনারা পড়ছেন, হ্যাঁ, অনেক অনেক পড়ছেন, অনেক পড়ছেন, সেগুলা হয়। অতএব এই যেমন আল্লাহ তালিম, এগুলো আপনারা পারেন, তো তাফিল হবে। যেমন নাজ্জালা আলাইকাল কিতাব বিল হক, এখান থেকে, এখান থেকে যে সুন্দর সুন্দর প্রশ্ন হওয়া, এই একটা লাইনের যদি আপনি প্রশ্ন বুঝেন তাহলে আপনি পুরা মারফত মানসুবাত মাজরুরাত আপনার দখলে থাকবে, আহামরি অত দূর পড়া লাগবে না। এখন দেখেন নাজ্জালা আলাইকাল কিতাব বিল হাক্কি, নাজ্জালা এটা কি এসএম ফেল না হরফ? আমরা বলেন। নাজ্জালা ফেল। ফেল, নাজ্জালা ফেল, আবার বাবে তাফিল, এটা তো বোঝা যাইতেছে। যাই হোক, আবার নাজ্জালা, যাই, এটা এটা নিয়ে কথা নাই। নাজ্জালা যদি ফেল হয় তাহলে তার পরবর্তীতে আমরা হয় ফাইল পাবো মাহফুল পাবো। মুফতদা খবরের চিন্তা আপাতত মাথায় নাই। তো এখন আমার প্রশ্ন করলো যে নাজ্জালা তো আছেই, এখন এখানে প্রশ্ন করছে যে আলাইকা, এখানে কয়টি শব্দ আছে? দুটি শব্দ আছে। এটা হলো আলা হরফে জার আর একটি হলো কাফ জমির। তো এখন এই যে আলাইকা, তাহলে আলা হরফে জার, এখন যদি প্রশ্ন করে যে নাজ্জালা আলাইকা, আলা, আলা এটা কি এসএম ফেল নাকি হরফ? আপনারা বলবেন হরফ। কাফ জমিরটাকে সামনে এনে বললো যে কাফ এটা মূলত কি এসএম ফেল নাকি হরফ, তখন কি বলবেন? এসএম, কাফ, এই এই জমির। এই কাটা কি জমির এসএম ইয়া। বলবেন। যদি ওর বংশ জানতে চায় জমির ইসমে ইশারা মাউসুলা, তখন আপনারা কিন্তু বলবেন যে এটা জমির, কিন্তু তার আগ পর্যন্ত আপনি বলবেন ইসিম। ওকে, তাহলে এটাও একটা কথা, এটা একটা স্বাভাবিক কথা। এখন আপনি খেয়াল করেন আলাইকাল কিতাবা নাকি? ওকে, এখন এই যে আল কিতাবা আছে, আল কিতাবা, একে যদি প্রশ্ন করে যে এসএম ফেল না হরফ, আপনারা বলবেন সহজলব্ধ ভাবেই যে এটা ইসিম। এখানে বিল হাক্কি, বিল হাক্কি বায়ে কি আছে বলেন তো? বা হলো জের, হরফে জার, হরফে জার। তাহলে আল হাক্কি, এই হাক্কি শব্দটা এটা একটা ইসিম। কিন্তু যদি প্রশ্ন করে এইভাবে, যদি প্রশ্ন করে এইভাবে যে এটা কি আহ এটা কি প্রশ্ন করলো, যেমন এটা কি জার, এটা কি প্রশ্ন করলো, এটা কি মাজরুর, এটা কি প্রশ্ন করলো, এটা কি মাজরুর, এটা কি প্রশ্ন করলো, এটা কি সিফাত, এটাকে প্রশ্ন করলো এটা কি সিফাত, এটাকে প্রশ্ন করলো, ধরেন যে ধরেন যে আর কি দিব, মুজাব দিলাম, কথার কথা, এই যে ধরেন মুদাব, মুদাব দিলাম। দেখেন তো এর ভিতরে আপনি আনসার আনতে পারেন কিনা। আল হাক শব্দটি এটা কি? মাজরুর। 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 বা হলো মাজরুর। হরফ, বা হলো হরফে জার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন এই চারটা অপশন বাদ দিয়ে যদি আল হাক্কুকে এসএম ফেল, এসএম ফেল আরে সাংঘাতিক তো, এসএম ফেল হরফের দিকে নিয়ে যায়, তখন কিন্তু আপনি কিন্তু তখন এসএম আনসার করবেন।
তাহলে আমাদের এটা কথাও না, আমরা এখন আর একটা কথা বলবো। নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি, এখানে প্রশ্ন করছে আলাইকাল কিতাবা বিল হাক্কি, এটা পুরোটার মাহাল্লা নিরাফ কি? মাহাল্লান, মাহাল্লান মানে অবস্থান, অবস্থান জানতে চাইছে। তাহলে আলাইকা, মানসব আলাইকাল কিতাবা মানসুব। বিল হাক্কি কি হবে? মাহাল্লান, মানসব মাহাল্লান মানসুব মানসব হবে। মানসব। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা উদাহরণ দিছে, উত্তর দিতে পারছেন। মাহাল্লান মানসুব। যারা নতুন আছেন বা মেয়েরা আছেন যদি না বুঝেন, তাদের উদ্দেশ্যে আমরা কিছু কথা বলবো এটা নিয়ে কথা বলে যদি ক্লাস শেষ হয় তবুও আফসোসের কিছু নাই। আমরা প্রতিদিনই আপনাদের সাথে সময় দেবো 1 ঘন্টা করে, 40 মিনিট করে। তাহলে খেয়াল করেন এখানে কেন বলছি নাজ্জালার ভিতরে, নাজ্জালা ফেল, এর ভিতরেও একটা জমির ফাইল আছে, জমির বারেজ মুস্তাজারে নিয়ম কানুন চলে আসছে। তারপরে পুরাটাই মাফুল, মাফুল মানেই হলো মানসুবাত, আর মানসুবাত, মানসুবাতে 12 প্রকারের ভিতরে মাফুল হলো প্রথমে। তো ফেল ফাইল, যদি আমি ফাইল পেতাম তাহলে বলতাম যে এটা মাহালা নিরাব রফা হয়েছে। হ্যাঁ, রফা হয়েছে। যেমন আমি বলতেছি, একটা উদাহরণ দিব এখন। যেমন ধর নাজজালা দিয়ে দিই, সেম বাক্যটা দিয়ে দিই, যেমন নুন, নুন ঝা হইলো কিনা, হ্যাঁ নুন ঝা নাজজালা। তারপর আমার শহীদ ভাই না, শহীদুল ভাই, যেমন শহীদুল ভাই আছে। উম আচ্ছা, এই একটা উদাহরণ ভালো করে দিব, তো এটাই আমাদের আজকে টার্গেট। আচ্ছা, শহীদ, শহীদ, শহীদুল আরিফি নাকি নাম? শহীদুল আরিফি, আইন তারপর আরিফি শহীদুল ফাই, ইসলাম। বানান ভুলাই হোক মনে কিছু নিয়ে না। নাজ্জালা শহীদুল, শহীদু, আচ্ছা এটা তো এটা দিলে বোঝানোর অসুবিধা হবে, আমরা খালি শহীদকে বোঝাই। নাজ্জালা শহীদু তিলাওয়াতাল কোরআনি, তা মামুর বেটা কই গেল, তিলাওয়া, তিল কোরআনি। আচ্ছা এটাই দেখেন, আমরা এখানে, এখানে আমরা এই যে এটা কিন্তু নাজ্জালা ফেল, নাজ্জালা কি বলেন তো? ফেল। আর শাহিদু, শাহিদু মানে এই যে ব্যক্তি পড়ছে আর কি, শহীদ। তাহলে শাহিদু দালে, দালে আমি এবার পড়ছি পেশ, দালে কি পড়ছি? পেশ পড়ছি। তারপরে রফা তিলাওয়াত তাল কোরআনি, তিলাওয়াত তাল কোরআনি, আমি আবার তিলাওয়াতে কিন্তু জবর দিছি, কারণ এটাকে আমি বা মাহফিল হিসেবে, মাহফিল হিসেবে দিছি। তাহলে নাজ্জালা ফেল। এখন যদি গরিব একটা প্রশ্ন করা হয়, আমরা তো গরিব, বেশি ভালো না, আমরা তো দক্ষ না, মাহের না, আমরা গরিব, আমরা নিজেরা গরিব। তাহলে ভাই মাইকটা বন্ধ করবেন যার এখানে সাউন্ড আছে। তাহলে খেয়াল করেন, নাজসালা শাহিদু এখন প্রশ্ন করছে যে এই আলোচ্য আয়াতাংশে শাহিদু এই শব্দটির মাহাল্লা নিরাফ কি? মারফু। মাহাল্লান মারফু। আমার যশোরের ভাই চমৎকার আনসার করছে, মাহাল্লান মারফু হয়েছে। কেন মারফু হয়েছে? এই জিনিসই দুটা ভাই, তিনটা হয় মাহাল্লান মারফু, মাহাল্লান মাজরুর, আর ওই যে কি মাহাল্লান মানসুব মাঝে মাঝে নসব হয়, মানসব মানসুব আর মারফু দিয়েই খেলা, নাউসরবের খেলা। তাহলে এখন যদি ফেলের পরে ফাইল প্রকাশ্য থাকে আর সেই ফাইলকে যদি প্রশ্ন করা হয়, তাহলে আপনি বলে দিবেন যে মাহালান মারফু। কারণ ফাইল হলো মারফতের প্রকার, মারফত হলো 8 প্রকার। কি কি? ফাইল, নাইবে ফাইল, মুস্তাদা খবর, তারপরে ইসমে ইন্না খবর, এখানে এই 4টা আছে। তাহলে এই 8 প্রকার, 8 প্রকারের ভিতরে ফাইল আছে, 1 নম্বরে ফাইল। তাহলে ফাইল কি? ফাইল আপনার কর্তা হিসেবে যিনি কাজ করেন, তো তিনি কেমন থাকেন? তিনি পেশ যুক্তি থাকেন। তা পেশ যুক্তি এখানে আছেন, যেহেতু নাচ্ছালা ফেল, তারপর শাহিদ, এই কাজটা করছে কেটা? শহীদ করছে। কি করছে? তিলাওয়াতাল কোরআনি, কোরআন পড়ছে। তাহলে তিলাওয়াতা, এখন যদি প্রশ্ন করা হয় তিলাওয়াতাল কোরআনি, এটার মাহালা নিরাপ কি? হুজুর, জি। মানসুব। ভাই এখানে তিলাওয়াতুল কোরআন হবে না? তেলাওয়াত তেলাওয়াতাল কোরআনি, আপনার এখানে যে আপনি মাফুল মানসুব হিসেবে যে আমেলটা দিবেন, সেটা কিন্তু দিবেন প্রথম শব্দটার ভিতরে, তিলাওয়াতার ভিতরে দিবেন, ওইটা আপনি এগুলো কি ঠিক মুজাফ রাখবেন। মুজাফ নিলে হয়েছে তারপরে ভাই? হ্যাঁ, দুইটা মিলে মানে মাহালান মানসুব হয়েছে। তাহলে আপনার, আপনি জবরটা দেখাবেন কোথায়? তিলাওয়াতে জবরটা দেখাবেন কোথায়? দেখাবেন প্রথম শব্দে দেখাবেন, সেখানে আপনি দেখাইছেন। তো এখন আপনি মাহালান কি বলবেন? এই যে আমার জাহিদ ভাই বলেন, মাইক হ্যান্ড করে বলেন, যশোর ভাই কি বললাম দেখাবেন? যে এখানে কি মুজাফ মুজাফ নিলে হয়েছে মুজাফ ভাই? মুজাফিল আহির। আর পূর্বে তেলাওয়াত হবে কারণ ওটা মাফুল হিসাবে। এখানে খালি তেলাওয়াতাকে মাহফুল মাহফুল বলতেছেন নাকি তিলাওয়াতাল কোরআনি? পুরাটা মিলেই তো সব একটা, মিলে মাফুল। হ্যাঁ, কিন্তু ওইটার ভিতরে আবার তার কিভাবে মুজাফ মুজাফিলাই, আমি সেই তার কারণে কি, তেলাওয়াত। আ- আমি তার কি প্রশ্ন করিনি, আমি প্রশ্ন করছি গরিব মানুষ, নাসালা শাহিদু
তিলাওয়াতিল কোরআনি আলোচ্য আয়াতাংশে তিলাওয়াতাল কোরআনি এটার মাহাল্লান কি? মাহাল্লান মানসুব হবে। মাহাল্লান মানসুব হবে। এখন যদি বলেন যে এরকম প্রশ্ন হইতে পারে যে তেলাওয়াতাল কোরআনে, হ্যাঁ মাহাল্লান মানসুবই হয়েছে, এখানে আর অন্য আরো ভিতরে যাওয়ার দরকার নাই যে মাহাল্লান জি। মানসুব হিসেবে যার গ্রহণ করছে বা এই ওগুলো আমরা পরে যাবো, আরো আরো ডিটেলসে আরো পরে যাবো। আমরা আপাতত আমরা যদি ফাইল পাই তাহলে বলবো মাহাল্লান মারফু, আর যদি মানসুবাত পাই তাহলে বলবো মাহফুল পাইলে বলবো মাহাল্লান মানসুব। এই দুইটা কথা আজকে শিখে আজকে রপ্ত করবেন, জি। এটাই প্র্যাকটিস করবেন, কোনো প্র্যাকটিসের দরকার নেই। শেষ। মাহাল্লান ধন্যবাদ মানসুব আমার জাহিদ ভাইকে, অসংখ্য ধন্যবাদ। জাহিদ ভাইয়ের পড়াশোনা কোথায়? জাহিদ ভাই মাইকটা অন নাই, জাহিদ ভাই মাইক অন নাই। আমার তাওয়াই আছে গালত হাত দিয়ে, তাওয়াই এত মন খারাপ, তাওয়াই একটা বিয়ে দেবো। জাহিদ ভাই আপনার কামিল কোথা থেকে? হ্যাঁ, জাহিদ ভাই বুঝতেছে না, মাইক বন্ধ। আচ্ছা, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, দেখেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এই যে লিল্লাহি এখানে দুটো ওয়ার্ড আছে, এটা লাম হরফে জার আছে, তারপরে আল্লাহকে জের দিছে, এগুলো বুঝতে হবে, মনে রাখতে হবে। কাদেরকে বোঝানো হয়েছে? নামাজ আদায় গেলে তারা নিশ্চুপ থাকে, এদেরকে বোঝানো হয়েছে। আমরা আর দেখি কতটুকু পড়তে পারি, লিঙ্ক শেষ হলে, আজকে আমার কাছে লিঙ্ক চায়েন না, আমরা আস্তে আস্তে পড়বো, আপনাদেরকে মাহরুম করবো না, আপনাদেরকে ইনশাল্লাহ চাকরির দরজা পর্যন্ত পৌঁছায় দেবো ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, মন মানসিকতা যদি ভালো রাখে, কোনো সমস্যা নেই। দেখেন আহ এটা গেল। আমরা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহারি, তাহলে ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা, এর মধ্যে মুনফিকিনা দ্বারা কি বোঝানো হয়েছে? বলেন তো, মুনফিকিনা দ্বারা কি বোঝানো হয়েছে? মুনফিক জাকাত, জাকাত, জাকাত প্রদানকারী। আচ্ছা, না, মুনফিক আল্লাহর প্রদানকারী। হুম। আর জালা যন্ত্র, হ্যাঁ নিয়মিত দানকে। যদি মুস্তাগফিরিনা অর্থ হতো তাহলে কোনটা হইতো? ক্ষমাকারী, এখানে রাখো, এখানে রাখো। প্রার্থনাকারী। হ্যাঁ, এই যে আপনারা ভালো বুঝেন, এটা বুঝলে কিন্তু, হ্যাঁ রাখো, নিবে এখন। অসংখ্য ধন্যবাদ। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা, উদ্দেশ্য করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকালীন ইহুদিদেরকে। এখন আল্লাহ জিনাকে প্রশ্ন করলো, আল্লাহ জিনা এটা কি, কোন ধরনের এসএম? সোজা হিসাব, ইসমে মাউসুল। মাশাআল্লাহ। এসএম মাউসুল। মাশাআল্লাহ, অনেক ভালো, অনেক ভালো, খুব অ্যাক্টিভ, আপনারা অনেক অ্যাক্টিভ। তারপর দেখেন আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসিবা, নাসিবাম মিনাল কিতাবি, এখানে কিতাব দ্বারা উদ্দেশ্য তাওরাত। প্রশ্ন এখানেই শেষ নয়, যদি তারাওকে প্রশ্ন করে, তারাও এসএম ফেল না হরফ, কি বলবেন? ফাইল। ও তারা, ফেল, তারা, আচ্ছা, এখন তারা ফেল। ফেলের পূর্বে লাম আছে, ফেলের পূর্বে লাম আছে, লাম কি আমল করে? ঠাস করে প্রশ্ন করলো, লাম লামে কি, জজম। লাম কি আমল করে? জজম প্রদান জজম। করে। জাওয়াজিম, হ্যাঁ। লাম লাম্মা লামে আমল লাইনিহি ইনে শর্তিয়া, তাই না? তাহলে এরা কি করে? জি। জজম প্রদান করে। নুনের আবি রাখে না ফালাই দেয়? ফেলে দেয়। ফেলে দেয়। আচ্ছা, এটা যদি অপশনে থাকে তখন তো কয় না, আক্তার ভাই খালি কইছে ওই যে জজম দিয়ে হেডেই, ওটা তো কয় না, এদের দেখাবো না, সর্বনাশ, এ কাজ করেন না। আচ্ছা দেখেন, তো এখানে অনেক প্রশ্ন হবে। ইলা 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 হরফে জার, ইলা, হ্যাঁ। একটা গরিব প্রশ্নই ভাইবাতে করতে পারলো, ইলাল লাদিনা, ইলা যে হরফে জার, আল্লাহ দিনাকে, আল্লাহ দিনাকে কেন জির দেয় নাই? তখন কি বলবেন? কারণ ইসমে মাউসুলে ইয়ে হয় না, এটা মাবনি। এই তো সুন্দর। জি। এসএম দুই প্রকার, মোরা আবার মাপনি। কিছু কিছু জায়গায় আছে, যত বড় আমেল দেন না কেন, হে হাতে জায়গা থাকবে, হাতে লড়তো না, যেমনে আছে হেমনে থাকবো, হে পাওয়ারফুল, তো হে পাওয়ারফুল, হ্যাঁ বলে মাপনি, পরিবর্তনশীল নয়। সেই জন্য আল্লাহ জিনা যেমন ছিল তেমনই আছে, আল্লাহ জিনি বলার কোনো সুযোগ নেই। উতুনাসিবাম মিনাল কিতাব, মিন হরফে জার, আল কিতাব মাজরুর। সুন্দর করে প্রশ্ন করতে পারে, আলোচ্য আয়াতাংশে আল কিতাব শব্দটি এটা কি মুদাফ নাকি মাউসুফ নাকি সিফাত নাকি জার নাকি মাজরুর নাকি মুবতাদা নাকি খবর? এই নানাবিধ প্রশ্ন করতে পারে, আপনাকে মাজরুর বলতে হবে। আচ্ছা, তুহিব্বুনা এর বাব কোনটি? বাবে ইফ আল। তুহিব্বুনা এর বাবে ইফ আল। এখান থেকে হুব্বু এর মাদ্দা কি? হা বা বা, হা বাবা, তাওয়াই আছেন ভালো, হ্যাঁ হা বাবা, তাহলে হা বাবা। এখন এটা জিন জিজ্ঞেস করলে কি বলবেন? আপনারা কিন্তু খুব ভালো পারেন আরবিতে, আরবি দিয়েই আপনারা চাকরি পাবেন। 140 জন থাকে, দোয়া করতে থাকেন, মুদাফ, 140 জন জিনতে থাকে, মুদাফ। বাংলা ইংরেজি দিন শেষ। আচ্ছা, কেন মুজাব বলবেন? যদি 3 অক্ষর বিশিষ্ট, ওহরে হে